আসসালামু আলাইকুম। আমি মোশাররফ ফারহান। ঢোকা যাবে না, কোনোভাবেই ঢোকা যাবে না। কি ভাবছেন কোথায় ঢোকার কথা বলছি? থুর ভাই, নেগেটিভ মেনটেন নিয়ে না। আমি ভুট্টা খেতে না ঢোকার কথা বলছি। ভুট্টা খেতে এই সময় কোনোভাবেই ঢোকা যাবে না। কী কারণে ঢোকা যাবে না দাঁড়ান বলছি। তার আগে একটা কথা বলি নেই, আপনারা আমাকে অনেকেই মেসেজ দিয়ে বলেন যে ভাই আমার ভুট্টা খেতের মোচাগুলা মোটা তাজা হয় না কেন? আপনাদের কারণেই আপনাদের ভুট্টা ক্ষেতের মোচাগুলা মোটা তাজা হয় না। আজকে আমি বলে দেব আপনারা কি কাজ না করলে আপনাদের ভুট্টাগুলা মোটা তাজা হবে। এই যে দেখতে পেতেছেন উপরে পুরুষ ফুলগুলা, কি ভাবছেন এগুলা কি কারণে দিচ্ছে? এগুলারও একটা কাজ আছে, সেই কাজটাই আজকে আপনাদেরকে আমি বলছি। এই ফুলগুলার কারণেই ভুট্টাগুলা মোটা তাজা হয় না। কি ভাবছেন এই পুরুষ ফুলগুলা থাকার কারণে মোচাগুলা মোটা তাজা হয় না? আরে না ভাই, আপনারা যখন ক্ষেতের ভিতরে ঢোকেন এই পুরুষ ফুলগুলা ঝরে পড়ে যায়। এই পুরুষ ফুলগুলা থেকে স্ত্রী ফুলগুলাতে পরাগায়ন হয়। পরাগায়নের মাধ্যমে আপনার ভুট্টাগুলা অনেক মোটা তাজা হয়। এজন্যই বলি ভাই, জায়গায় ঢোকা যাবে না, কোনোভাবেই ঢোকা যাবে না। ঢোকা যাবে না মানে ঢোকা যাবে না। আজকে থেকে আপনারা কোনোভাবেই পুরুষ ফুলগুলা আসার পরে কোনোভাবে জমিতে ঢুকবেন না। তারপরে দেখবেন আপনার ভুট্টার মোচাগুলো অনেক মোটা তাজা হবে, অনেক স্বাস্থ্যবান হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মোশাররফ ফারহান। ঢোকা যাবে না, কোনোভাবেই ঢোকা যাবে না। কি ভাবছেন কোথায় ঢোকার কথা বলছি? থুর ভাই, নেগেটিভ মেনটেন নিয়ে না। আমি ভুট্টা খেতে না ঢোকার কথা বলছি। ভুট্টা খেতে এই সময় কোনোভাবেই ঢোকা যাবে না। কী কারণে ঢোকা যাবে না দাঁড়ান বলছি। তার আগে একটা কথা বলি নেই, আপনারা আমাকে অনেকেই মেসেজ দিয়ে বলেন যে ভাই আমার ভুট্টা খেতের মোচাগুলা মোটা তাজা হয় না কেন? আপনাদের কারণেই আপনাদের ভুট্টা ক্ষেতের মোচাগুলা মোটা তাজা হয় না। আজকে আমি বলে দেব আপনারা কি কাজ না করলে আপনাদের ভুট্টাগুলা মোটা তাজা হবে। এই যে দেখতে পেতেছেন উপরে পুরুষ ফুলগুলা, কি ভাবছেন এগুলা কি কারণে দিচ্ছে? এগুলারও একটা কাজ আছে, সেই কাজটাই আজকে আপনাদেরকে আমি বলছি। এই ফুলগুলার কারণেই ভুট্টাগুলা মোটা তাজা হয় না। কি ভাবছেন এই পুরুষ ফুলগুলা থাকার কারণে মোচাগুলা মোটা তাজা হয় না? আরে না ভাই, আপনারা যখন ক্ষেতের ভিতরে ঢোকেন এই পুরুষ ফুলগুলা ঝরে পড়ে যায়। এই পুরুষ ফুলগুলা থেকে স্ত্রী ফুলগুলাতে পরাগায়ন হয়। পরাগায়নের মাধ্যমে আপনার ভুট্টাগুলা অনেক মোটা তাজা হয়। এজন্যই বলি ভাই, জায়গায় ঢোকা যাবে না, কোনোভাবেই ঢোকা যাবে না। ঢোকা যাবে না মানে ঢোকা যাবে না। আজকে থেকে আপনারা কোনোভাবেই পুরুষ ফুলগুলা আসার পরে কোনোভাবে জমিতে ঢুকবেন না। তারপরে দেখবেন আপনার ভুট্টার মোচাগুলো অনেক মোটা তাজা হবে, অনেক স্বাস্থ্যবান হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।